হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? শীত তো প্রায় চলে এসেছে, আর শীতের শুরুতে আজকে একটা সুন্দর সকাল কিভাবে কাটালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 9টা, আর চারিদিকে অনেক সুন্দর ঝলমলে রোদ উঠে গেছে। শীত তো একদম পরেই নাই বলতে গেলে। আজকে নভেম্বর মাসের শেষ দিন। অন্যান্য বছর তো নভেম্বর মাস থেকে শীত পড়ে যায়, কিন্তু এই বছর সেরকম হয়নি। আমি বের হয়েছি সোয়েটার ছাড়াই, কারণ ঠান্ডা ওরকম লাগতেছিল না। বাইরে আসার পরে হালকা একটু ঠান্ডা ঠান্ডা বাতাস ছিল। তারপর ভাবলাম যে কিছুক্ষণ একটু রোদ পোহাই, আর রোদ পোহানোর জন্য এই জায়গার চাইতে বেস্ট জায়গা তো আর কোনোটা হইতেই পারে না। কিন্তু এই ঘাটটা পুরনো হওয়ার কারণে ভেঙে ভেঙে গেছে, এই কারণে আমি খুবই সাবধানতার সাথে উপরে উঠে আসলাম। এই পুকুরটার নাম হইতেছে রং পুকুর, আর এটা জাহাঙ্গীরনগরের অন্যতম সুন্দর একটা পুকুর। এখানে একটা গাছে এত বড়ই হয়েছে যে পাতায় দেখা যাইতেছে না, মনে হইতেছে যে গাছে পাতা চাইতে বড়ইয়ের পরিমাণ বেশি। বড়ইয়ের ভারে পুরো ডালগুলো নিচে নেমে গেছে, অথচ দেখা যাবে এই বড়ইগুলো পাকা পর্যন্ত একটাও থাকবে না। লালু হঠাৎ করে আমাকে দূর থেকে দেখতে পাইছে, সে একদম উল্টা হয়ে আমার দিকে তাকায় ছিল এবং দেখে সে লেজ নাড়াতে নাড়াতে চলে আসছে। এখন ওকে আগে নাস্তা করাতে হবে, তারপর আমার নাস্তা। কি খাবি লালু? পাউরুটি না বিস্কুট? লালুকে কেক খাইয়ে আমি এসএসবির দিকে হাঁটা দিলাম। এখন তো রিক্সা চলে না, এই কারণে শর্টকাট নেওয়ার জন্য আলবেরিনি হলের পিছনের দিকে যে রাস্তা আছে ওই রাস্তা দিয়ে যাইতেছে। ব্যাপারটা এমন হয়েছে যে সকালবেলা নাস্তা করার জন্য আমাকে বন জঙ্গল পাড়ি হয়ে যাইতে হইতেছে। আসলে যেটা হয়েছে, ইসলামনগর বাজারে কোনো হোটেলে ভাত ছিল না, সব জায়গায় পরোটা ছিল। আর আমার সকালবেলায় কেন যেন আজকে পরোটা খেতে ইচ্ছে করতেছিল না। ভাবলাম যে একটু ভাত খাবো, এ কারণে আমি এসএসবির সামনে চলে গেছিলাম। কারণ এখন যদি আমি বটে যেতে চাই তাহলে আমাকে আরও অনেক দূর পর্যন্ত হাঁটা লাগবে। এখানেও একটা বড়ই গাছ আছে, এখানেও বড়ই ধরছে অনেকগুলা। আর এই গাছের উপরে দেখলাম যে একটা ধুন্দল গাছ হয়েছে, এটা মনে হয় একাই হয়েছে, কেউ এই গাছটা লাগায় নাই। আর এখানে ছোট ছোট ধুন্দলও হয়েছে। এই রাস্তাটা দিয়ে যাওয়ার সময় অনেক পাখির কিচিরমিচির শোনা যায়, মানে অতিথি পাখির ডাক শোনা যায়। এই পাশে যে লেকটা আছে, এই লেক ভর্তি অতিথি পাখি। এখানে অতিথি পাখি দেখতে দেখতে দেখি যে নিচে শিম ফুল ধরে আছে। তো আমি আশেপাশে জঙ্গলের মধ্যে খুঁজতেছিলাম যে কোথাও শিম পাওয়া যায় কিনা। তো শুধু গাছই আছে আর ফুলই আছে, কিন্তু এখানে কোনো গাছের মধ্যে শিম ছিল না। আলবেরুনি হলের পেছনের মাঠে স্টুডেন্ট দেখা যাক বা না যাক, ছাগল তো সবসময় দেখা যায়। এই যে একদল ছাগল চলে আসছে সকালবেলাতেই মাঠ দখল করার জন্য। অবশেষে আধা ঘন্টা হাঁটতে হাঁটতে চলে আসছি এসএসবির সামনে। এখন খাওয়ার পালা, অর্ডার দিছি, ভাই ভাত দিতেছে। আলু ভর্তা, বেগুন ভর্তা আর ডিমের তরকারি খাওয়ার জন্য আসলে এত দূরে হেঁটে আসছি, কিছু করার নাই, দিন আজকাল এইভাবে চলতেছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, পেজটিকে ফলো করবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইলে কানেক্ট হয়ে যাবেন ইনস্টাগ্রামে। সো দ্যাটস অল ফর টুডে, টাটা, বাই বাই।